নমস্কার, কেমন আছেন সবাই? পূজার খুঁটিনাটি ব্লগে স্বাগত জানাই। অনেক দিন বাদে আমি আর একটা বাটা মাছের রেসিপি নিয়ে আসলাম, বেগুন আলুতে পাতলা ঝোল। বন্ধুরা, আমি কিভাবে বাটা মাছটা বানিয়েছি ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। সিম্পলি বাটা মাছ সবাই সিম্পলভাবেই করে, নর্মালি যেটা হয় পেঁপে কাঁচকলা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। আমার এই রান্নাটা একটু আলাদাভাবে করেছি, ভালো লাগলে ট্রাই করবেন বাড়িতে। দেখিয়ে নিন আমি কীভাবে করেছি। প্রথম মাছটাকে ধুয়ে ভালো করে হলুদ মাখিয়ে 5-10 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, তারপর তেল দিলাম মাছটাকে ভাজার জন্য। এই রান্নাটা হয়তো বন্ধুদের অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, যেহেতু জ্যান্ত মাছ মানেই একদম সিম্পলভাবে অনেকে খায়। আর আমি একটু অন্যরকম করলাম, ভালোই লাগলো। আর তোমাদেরও যদি ভালো লাগে তোমরা বাড়িতে করে খাবে, আশা করি ভালো লাগবে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বাটা মাছি বন্ধুরা প্রচুর কাটা থাকে, তবু সেইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আর বাচ্চাদের অনেকটা রিস্ক হয়ে যায়, যেহেতু প্রচুর কাটা। যারা খেতে পারে তো খুবই ভালো। এবার বাটা মাছের মধ্যে আমি কী মশলা দেবো সেটা দেখে নাও। এর মধ্যে দিয়েছি সাদা জিরে, সর্ষে, আদা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অনেকে অ্যাভয়েড করতে পারো, তার বদলে কাঁচা লঙ্কা দিতে পারো। আর অল্প পরিমাণ জল। ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার গলার প্রচণ্ড প্রবলেম, তার জন্য আমি খুব একটা ভয়েস দিই না আর বড় ভিডিও দিতে পারি না, যেহেতু আমার গলায় একটু ইনফেকশান হয়ে গেছে। মিষ্টুসন অনেকটা ব্যস্ত, যে মিষ্টুসনাকে দিয়ে ভয়েসটা দেবে, ও পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছে। অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি, আমার গলায় প্রচুর সমস্যা। যাই হোক, এবার আমি সবজিটা বলতে বেগুন আর আলু। প্রথম আলুটাকে আমি 50% ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে ভাজতে হবে, আর বেগুনটাকে একটু পরে নাড়াচাড়া দিয়ে, যেহেতু বেগুনটা নরম, বেশিক্ষণ লাগে না। আলুটাকে সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। এই যে আমার বেগুন আলু ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। ভালো করে কিন্তু ভাজতে হবে। আবার ওই তেলের মধ্যে আবার একটু অল্প পরিমাণ তেল দিতে হবে। তেলটা যেহেতু কমে গেছে, ওর মধ্যে কালো জিরা ফোড়ন, তারপর যেই মশলাটাকে পেস্ট করেছিলাম সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মশলাটাকে কষাতে হবে একদম সুন্দর, যতক্ষণ কাঁচা ভাবটা না যায় ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মশলা তেল ছাড়ছে। এই যে আমার কালারটা চলে এসছে। এর মধ্যে একটু কাশ্মীরি রেড দিয়েছি, হলুদ, পরিমাণ মতো নুন। যত কষাবে তত রান্নার টেস্টটা দারুণ আসে। আর আমি মশলা কষানোর মধ্যে আমি অল্প পরিমাণে নামমাত্র চিনি দিই। চিনিটা দেওয়ার কারণ এটাই, কালারটা দারুণ আসে রান্নার, আর টেস্টটা একটু ভালো হয়। টমেটোরা অনেকে পেস্ট করে দেয়, আর জ্যান্ত মাছে টমেটোটা না দিলেও চলবে, তো এটা যার যার ব্যাপার। আমি টমেটো দিলাম। তার মধ্যেই মশলা কষানো গেছে, ওই বেগুন আলু ভেজে রেখেছিলাম ওটাকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10-5 মিনিট ঢেকে রাখলেই এই যে মাছের ঝোলটা ফুটছে। মাছের ঝোলটা না ফোটা পর্যন্ত আমি মাছ দিই না, অনেকে মশলা কষিয়ে জল দিয়ে দেয়, আর এই ঝোলটা ফুটলে মাছটা দিলে ভালো। তার মধ্যে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার ঢেকে রাখলাম 5 মিনিটের মতন। দেখুন কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। এই যে আমার বাটা মাছের ঝোল রেডি।
তো আমার রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। গরম ভাতে এরকম বাটা মাছের ঝোল দারুণ লাগে খেতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা। আমার ভিডিওটা এই পর্যন্ত। একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন। টাটা।